ফ্রেন্ড চলে এলাম আবার একটা ব্লগ নিয়ে। সবসময় ঘরে আছি তো ঘরের ব্লগই দিতে হচ্ছে, সো সরি তোমাদেরকে বাইরের ব্লগ দিতে পারছি না। সকালবেলায় ছেলের আবদার, মা চিড়ের পোয়া করে দাও, চিড়ের পোয়া খাবো। আমি বললাম চিড়ের পোয়া খাবি? ছেলে ঠিক জানে বাদাম নেই আর চিড়ে নেই, ও ঠিক ওর বাবার কাছে পয়সা নিয়ে চিড়ে বাদাম নিয়ে চলে এসেছে আর বলছে মা আমাকে চিড়ের পোয়া বানিয়ে দাও। আমি বললাম ঠিক আছে। আর এই চিড়েটা না খুব ভালো, জানো তো, এই কোম্পানির চিড়েটা খুব ভালো। আমি এই চিড়েটা দিয়েই পোয়া বানাই, পোয়া বানানোর চিড়াই। তো আজকে ভাবলাম না পোয়া বানাবো না, আজকে চিড়ের খিচুড়ি করে দিচ্ছি তোকে। খিচুড়িটা খুবই প্রোটিন চিড়ের, তো তোকে চিড়ের খিচুড়ি করে দিই। মাঝে মাঝে এর আগে করে দিতাম ওকে চিড়ের খিচুড়ি, তো আজকে ওকে চিড়ের খিচুড়িটা আমি করে দিচ্ছি। তো ওর বাবাকে বললাম একটু হেল্প করে দাও। ছেলে বলছে আমার এখনও কাজবাজ কিছু হয়নি, শুধু ঘরটা মুছেছি, জাস্ট বাসন কটা ধুচ্ছিলাম আর ছেলে হাজির হয়ে গেছে। এখনও দেখো না কিচেন সাফ করবো, জামা কাপড় কাচবো, তারপরে এটা ওটা টুকটাক তো আছে। তো ওর বাবাকে বললাম, তো ওর বাবা কাটা বাছাটা করে দিল। আর এখানে দেখো আমি বাদামটা ফ্রাই করে নিচ্ছি। যেহেতু বাদাম নিয়ে এসছে, কিছুতে বাদাম না দিলেও চলে, আবার দিলেও চলে, তো দিলে বেশি ভালো হয়। তো আমি বাদামটাকে ফ্রাই করে নিয়েছি, বাদামটা ফ্রাই করে তুলে নিচ্ছি। এখানকার বাদামটা কিন্তু অন্যরকম, আমাদের দেশের বাদামের থেকে অনেকটা পুরো যেমন তোমরা বাদামের গোটা বাদামের ভেতরে থাকে সেরকম এর স্বাদটা হয়। যারা খেয়েছো তারা বুঝবে অবশ্যই। আর তেল তো এখানে গরমই আছে। এবার আমি এর মধ্যে গোটা জিরে দিয়ে দিচ্ছি। খিচুড়ি বানাবো, কড়াইতেই বানিয়ে ফেলছি, এটার জন্য তো আর কোনো জল বা সিটি লাগে না। তো শুকনো লঙ্কা আর গোটা জিরে দিয়ে আমি এটাকে বানিয়ে ফেলছি, কোনো কিছুই লাগে না, বুঝতে পারলে। আর চিড়ে তো এমন নয় যে সেদ্ধ করতে হবে, চিড়ে জাস্ট জলে 5 থেকে 7 মিনিট ভিজিয়ে রাখলে একদম সেদ্ধ হয়ে যায়। তো আমি যখন পোয়া বানাই তখন চিড়েটাকে জাস্ট দেবার 1 মিনিট আগেই ভালো করে ধুয়ে নিই। যেহেতু আজকে খিচুড়ি বানাবো তাই চিড়েটাকে আমি প্রথমেই কড়াই বসানোর আগে চিড়েটাকে ভালো করে ধুয়ে নিয়েছি জলে, 4 থেকে 5 বার ভালো করে ডুবিয়ে জলে ধুয়ে নিয়েছি ঝাঁকা শুদ্ধই, দিয়ে ওটাকে জল ঝরাতে রেখে দিয়েছি। আর চিড়ে বেশিক্ষণ জলে থাকলে তোমরা তো জানোই গলে যায়, তো কোনো ম্যাটারই নয়। আর এদিকে তেল গরম হয়ে গেছে আর জিরের আর লঙ্কাটা সমানে অ্যাড হয়ে একদম টকবক করে ফুটে উঠেছে। এবার পেঁয়াজ দিয়ে দিচ্ছি, আর পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে আলু কুচি অ্যাড করে দিচ্ছি, দিয়ে দিচ্ছি রসুন কুচি। আলুটা নেড়ে তারপরে ভালো করে আরও কিছুক্ষণ মিক্স করে নিচ্ছি। তো খিচুড়ি বানাতে গেলে যেসব জিনিসগুলো তোমরা দিতে চাও এর মধ্যে সমস্ত কিছু কিন্তু অ্যাড করতে পারো, তো কোনো ব্যাপারই নয়, ঠিক আছে। আমি আমার ঘরে যা আছে আমি তাই দিয়ে আজকে কিন্তু এই চিড়ের খিচুড়িটা বানিয়ে ফেলছি। আর দেখো এবার আমি আলুটা আর কাঁচা লঙ্কাও সাথে দিয়ে দিয়েছি, দিয়ে এবার এটাকে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। বেশ কিছুক্ষণ মিক্স করে নিয়েছি, করে নেওয়ার পরে গাজর কুচি দিয়ে দিচ্ছি। গাজর তো তোমরা জানো কাঁচাই খাওয়া যায়, এমন কোনো ম্যাটার নয়। তো গাজরটাকে এবার মিক্স করে দিচ্ছি এর সাথে। আমার ঘরে বললাম যা আছে তোমরা যা থাকবে তাই দিতে পারবে, কোনো ব্যাপার নয়। খিচুড়ি বানাতে গেলে তোমরা যেমন ব্যবহার করো, যদি ছোট ফুলকপি থাকে ছোট টুকরো করে দিতে পারো, বিনস থাকলে বিনস দিতে পারো। তো এবার ওটা ভাজা করে নিয়ে তেলটা যখন ছেড়ে গেছে উপর থেকে দিয়ে দিচ্ছি হলুদ, জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি কিছুটা, কেন জিরে ধনের গুঁড়োটা মিক্স করা নেই। আর একটা সেন্টটাও অন্যরকম বেরোচ্ছে, দেখো একটা সেন্ট চলে এসেছে, যে হলুদ আর জিরের গুঁড়োটা পড়েছে তখনই কিন্তু এর থেকে একটা সেন্ট বেরিয়ে এসছে। আর গ্যাসটা কিন্তু একদম লো ফ্লেমে আছে যাতে না এই মশলাটা পুড়ে যায়, এর জন্য গ্যাসটাকে আমি একদম লো ফ্লেমে রেখে দিয়েছি। আর একটা কথা বন্ধুরা, তারপরে নুন অ্যাড করে দিচ্ছি। তোমাদের কার আমার ভিডিও ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করবে, তোমরা কিন্তু কেউ কমেন্ট করছো না। তো তোমাদের কাছে আমি বারবার রিকোয়েস্ট করছি তোমরা কিন্তু আমার ভিডিওতে প্লিজ কমেন্ট করো। আমি তো খুব ভালো ভিডিও বানাতে পারি না, তোমাদের সাপোর্ট পেলে একটু ভালো লাগবে, জানো তো। তারপরে দিয়ে দিচ্ছি টমেটার। মশলাটা কিছুক্ষণ নেড়ে চেড়েই যাতে পুড়ে না যায় তার জন্য উপর থেকে আমি টমেটোটা দিয়ে দিচ্ছি। খুব বেশিক্ষণ নাড়লে পুড়ে যাবে মশলাটা, তো বেশিক্ষণ নাড়া যাবে না। এবার টমেটোটা দিয়ে দিচ্ছি আর রেডি হয়ে গেছে খিচুড়ি। দেখো এই খিচুড়িটা করতে 5 মিনিটই টাইম লাগে, জাস্ট 5 মিনিট। এবার লো ফ্লেমে করছে বলে 5 মিনিট, না হলে তাও লাগে না। আলুটাকে 1 মিনিট ভেজে নেওয়ার পরে জাস্ট মশলাটা একটু কোনো রকম কষে নেবে। আর এবার তুমি যদি গ্যাস চাও অফ করেও তুমি চিড়েটাকে অ্যাড করতে পারো, কোনো ব্যাপার নাই। কেন চিড়ে ধুয়ে নিয়েছো মানে 2-3 বার, চিড়ে অলরেডি কিন্তু সেদ্ধ হয়ে গেছে, এটা তো চাল নয় বলো। তো
তো তোমরা যদি চাও যে আমি গ্যাস অফ করার পরে আমি চিড়েটাকে দেবো, সেটাও কোনো ব্যাপার নয়, জাস্ট গরম থাকা চাই, যে চিড়েতে যে মশলাটা দেবে সেটা গরম থাকা চাই। তো আমি পুরোটাই কিন্তু একদম লো ফ্লেমে রেখেই করছি। আর এবার আমি এটার মধ্যে দেখো চিড়েগুলোকে দিয়ে দেব। চিড়েগুলোকে দিয়ে বেশ ভালো করে মিশিয়ে নিলেই হয়ে গেল রেডি চিড়ের খিচুড়ি। এতে তো আর জল দিতে হবে না খিচুড়িতে, যে সিটি মারার ব্যাপার আছে বা কিছু। আর গ্যাসটাকে আমি অফই করে দিলাম, লো ফ্লেমে ছিল, এবার গ্যাসটাকে আমি অফই করে দিয়ে মিশিয়ে নিচ্ছি। একদম গরম গরম আছে, কড়াইও গরম আছে, মিশাতে কিন্তু সমস্ত কিছু গলে যাবে, বুঝতেই পারছো। এর জন্য বেশি টাইম লাগে না, তোমাদের আগেই বললাম এটা করতে জাস্ট 5 মিনিটই টাইম লাগে। বিশ্বাস না করলে তোমরা ট্রাই করে দেখবে, একদম সহজ পদ্ধতিতে। এবার উপর থেকে একটু নুন দিয়ে দিচ্ছি ব্যালেন্সটা ঠিক করার জন্য। কেন, মশলার সাথে নুনটা যতই থাক, চিড়ের গায়ের সাথে তো ব্যালেন্সটা ঠিক হবে না। এর জন্য ব্যালেন্সটা ঠিক করার জন্য উপর থেকে অবশ্যই কিন্তু নুনটা দিতে হবে। আর মশলার সাথে মশলা অনুযায়ী নুনটা দিতে হবে এই খিচুড়ির ক্ষেত্রে কিন্তু, না হলে কিন্তু মশলাতে নুনটা থাকবে আর চিড়েতে নুনটা পাবে না। এবার উপর থেকে যে ভেজে রেখেছিলাম সেই বাদামটা দিয়ে দিলাম, বাদামটা দিয়ে দিয়েছি। আর বাদামটা দিয়ে আমি এবার এর মধ্যে আরও একটা জিনিস অ্যাড করছি, চলো তোমাদেরকে দেখাচ্ছি। দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা অবশ্যই দিবে, কেন খুব ভালো লাগে চিড়ের সাথে চিনির একটা সামঞ্জস্য এমন না, চিড়ের সাথে চিনি দিলে যে কোনো খাবারে চিড়ের যে কোনো আইটেম করো চিনি অবশ্যই দিলে চিড়ের স্বাদটা কিন্তু অন্যরকম হয়ে যায়। যারা খাও অবশ্যই জানো, আর যারা জানো না তারাও জেনে যাও যে অবশ্যই কিন্তু এর ব্যালেন্সটা খুব সুন্দর আসে। তো এটা তো অলরেডি রেডি হয়ে গেছে, তারপরে গরম গরমেতেই মিক্স করে নিচ্ছি পুরোটা। যেহেতু গ্যাসের ওপরেই আছে তো জিনিসটা দেখো এখনও কিন্তু ধোয়া উঠছে, তো ভালো করে চিনিটাকে মিক্স করে নিতে হবে, চিনিটা যেন খুব ভালোভাবে মিশে যায়। চিনিটা খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি। আর এবার আরও একটা জিনিস দেওয়া বাকি আছে, লাস্ট অ্যান্ড ফার্স্ট। ওই জিনিসটা দিলে তো খুবই মুখরোচ, যেহেতু খুবই ভালো লাগে। নামিয়েও দিতে পারো, থালাতে বের করেও তোমরা দিতে পারো, কোনো ব্যাপার নয়। আবার তোমরা এর ওপর থেকেও দিয়ে দিতে পারো। তো আমি থালাতে নামিয়ে নয়, আমি এখানেই ডাইরেক্ট দিয়ে দিচ্ছি। আর দিয়েও এটাকে মিক্স করে নিচ্ছি। বললাম তো তোমাদের বেশি টাইমের কোনো ব্যাপার নেই, একদম অল্প টাইমে অল্প সময় হয়ে যাবে। জাস্ট কাঠা বাছাটা করতে একটু টাইম লাগবে, আর গ্যাসটা জাস্ট 5 মিনিটই তোমাদের লাগবে। আমি কিন্তু দেখো গ্যাস অফ করে কিন্তু পুরো আইটেমটা করে নিলাম। তো এবার দিয়ে দিচ্ছি যেটা লাস্ট ফিনিশিংয়ে ছিল, সেটা লেবু। লেবুটা দিলে না একটা খাট্টা খাট্টা, যেমন চিনি দিলে চিড়ের স্বাদটা চলে মানে অন্যরকম হয়, তেমন চিড়ের সাথে খুব লেবু খাটে। তো অবশ্যই লেবু থাকলে লেবু তো দেবে, যদি কোনো সময় ট্রাই করো তোমরা চিড়ের খিচুড়ি বানাও তো লেবু অবশ্যই দেবে। টমেটোর আছে তারপরেও বলছি, আর এখন তো দেশি টমেটো শীতকাল জানোই তোমরা, টকটক, তবু একটা লেবু দিলাম, বেশি দিলাম না, একটা লেবুতেই কাফি। এবার কিন্তু সেন্টে ঘর ময়ময় করছে, আর আমার ছেলে উতলা হয়ে গেছে, মা কখন নামাবে খিচুড়ি, আর ভালো লাগছে না। এই যে ছেলেকে নামিয়ে দিয়ে দিয়েছি, সার্ভ করে দিয়েছি ধনেপাতা দিয়ে, আর আমার ছেলে বসে গেছে। আমার ছেলে মুখে দিতেই বলছে, মা খুব সুন্দর তুমি কিন্তু খিচুড়িটা বানিয়েছো। আমি বললাম তাই, ভালো হয়েছে? বলছে হ্যাঁ। দেখো বাচ্চাদের মাঝে মাঝে নানান রকম আইটেম করে দিতে হয়, যাতে ওদের মুখের স্বাদ আনার জন্য। বাচ্চারা তো এক খাবার সবসময় খেতে চায় না, আর খেলেও পেট ভরে খায় না। তো আলাদা আলাদা আইটেম করে দিলে ওরা কিন্তু খুব পেটটা ভরেও খায়, আর ওদের শান্তিও লাগে। আর ওদের মনে মাঝে মাঝেই আসে যেন এক একটা আইটেম আমাদের নতুন নতুন আসুক, তো ওরা আনন্দের সাথে কিন্তু সেটা খায়। তো আজকে আমার ছেলের চিড়ের খিচুড়িটা খুব ভালো লেগেছে, আর ও সত্যি কথা খেয়েছে, ওর যেহেতু ভালো লেগেছে অনেকটাই খেয়েছে। তো যাক, বাচ্চারা খেলেই বড়দের আনন্দ। তো আমি ভিডিওটা এখানেই শেষ করছি, আমিও চলো খাবো, খিদে পেয়ে গেছে। আবার আসছি নেক্সট ভিডিওর সাথে, ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।